স্মৃতিসৌধের গোপন রাস্তা দেখতে আমার সাথেই থাকুন। A few moments later. ওয়েলকাম টু আনাদার ব্লগ। আমি আপনাদের সাথে আছি সাগর। তো এখন আমি একটু রেডি হইতেছি স্মৃতিসৌধের সেই গোপন রাস্তা দেখার জন্য। একটু কোচিং পাচিং করতেছে, কি মুখটা ধুয়ে নিলাম ভালো করে, যাতে স্মৃতিসৌধের মেয়ে তো আছেই, তারা জানে আমাকে একটু হলেও লাইক করে। তো আপনি আমাকে একটু বলেন আমাকে কেমন দেখাচ্ছে। তো বের হলাম রাস্তায়, দেখি রিক্সা মামাকে ডাক দিলাম, মামা একটু ঘোরেন। তো মামা ঘুরলো, বললো কোথায় যাবে, বললাম একটু নিরিবিলি যাবো। তো তারপর আমরা গাড়িতে চললাম, রিক্সা করে বা অটো রিক্সা করে যাই বলেন সেটা করে যাইতেছি। অবশ্য অন্যরা হলে বাইক নিয়ে যেত, তারা তো বড়লোকস মানুষ, বাইক নিয়ে যাবে, গার্লফ্রেন্ড নিয়ে যাবে ইত্যাদি ইত্যাদি। আমরা গরিব মানুষ, আমাদের অটো রিক্সা করেই যাতায়াত করতে হয়। আমরা যাচ্ছি, রাস্তা অনেক লং, তো এতটাও লং না, আপনার আধ ঘন্টার মতো লাগে। তো আমরা সেই গোপন রাস্তার গেটের সামনে এসে গেছি। ঢুকছি গেটের সামনে, ভাই বলল এটা পুলিশ ক্যাম্প। ওহো, আমার তো ভয় লাগতেছিল, পুলিশ ক্যাম্পের সামনে দিয়ে যাইতেছি, মাই গড, একটু ভয়েরই বিষয় অবশ্য। তো আমি যাইতেছি, ভাইকে বললাম দেখ তো ভাই আমার কেমন লাগতেছে, একটা শাহরুখ খান পোস্ট দিলাম আর কি। তো বললাম ভাই আমাকে কি মেয়েরা পছন্দ করবে। তো আমরা চলে যাবো ওই দেখা যায় দূর দেশে, ওই দূর দেশে গেলে পরে আমাদের গন্তব্যে আমরা পৌঁছে যাব। তো আমি একটু হাঁটছি, আর গরম, অনেক গরম, তো গরমের দিনে যাচ্ছি। তো ভাইকে বলতেছি যে যাবো, তো এই রাস্তায় তো কেউ নাই, তো কেউ যদি ধরে, যদি কেউ কিছু বলে তাহলে কি বলবো। বলে ভাই বলল কোনো টেনশন নাই ভাই, এই এই জায়গার বস আমি। আমি হাসিতে বললাম আচ্ছা। তো অনেক কিন্তু সুন্দর লাগতেছিল, রাস্তাটা ছোট হলেও অনেক সুন্দর ছিল। ঠিক আছে, রাস্তায় তো লোকজন নাই, নাই বললেই চলে, কেউই নাই। ওই সাইডে পাশে যে আছে ওইগুলা বাড়ি, ওই বাড়ি বা কিংবা বাসা বলতে পারেন, হয়তো সেটা ভাড়াটিয়ারা থাকে। তো আমরা সামনে দিয়ে যদি যাই তাহলে ওই বাসাইগুলাই যাইতে পারবো, বাসাইগুলাই যে আত্মীয় বানাইয়া কিছু খাইতে পারবো। আমরা ওইদিকে যাব না, আমাদের গন্তব্য কোথায়, স্মৃতিসৌধ। তো আমরা স্মৃতিসৌধে যাব। স্মৃতিসৌধে যাওয়ার জন্য এই যে আমরা একটা শর্ট একটা রাস্তা বেছে নিলাম। রাস্তার সামনে একটু কাদা আছে, কাদা ও সময়ের অভাবে এই যে আমার ভাই, একটু আমরা সামনে আসলাম, এটা আমার ভাই ক্যামেরাম্যান। তো আমরা যাচ্ছি, একটা কাদা আছে, আমি অবশ্য কেস করেছি, তো সমস্যা নাই, শো করছি। এই যে এইগুলা এলো বাসা, এই বাসায় মানুষ থাকে। আমি একটু ভুল রাস্তায় চলে গেছিলাম, তারপর ভাই বললো এই রাস্তায় যাস কে বোকা, এই রাস্তায় যা। পরে আমি ভাইয়ের কথা মতো চললাম, গেলাম সঠিক রাস্তায়। দেখি এই বাসায় তো মানুষও দেখি না, নির্জন নির্জন বাসা আর কি। এই বাসায় কিভাবে থাকে কে জানে, আমি তো থাকতে পারতাম না, আমি একা একা একদম থাকতে পারি না। ও মাই গড, সামনে দেখে একটা ব্রিজ, এক মহা, মানে কি বলবো, এটা তো বিশাল একটা ব্রিজ, এই ব্রিজে এখন পার হতে হবে। অবশ্য গন্ধ, প্রচুর গন্ধ, দুর্গন্ধ আর কি। ভাইকে বললাম ভাই নাকটা ধর, না ধরলে তুই তো এই জায়গায় অজ্ঞান হয়ে পড়ে যাবি। ভাই খুব সাবধানে আসতেছিল, হয়তো ভয় পায়, হয়তো সাঁতার কাটতে পারে না, হয়তো ভয় পায়। তো আমরা যাচ্ছি, এই ছোট রাস্তা দিয়ে আমরা চলে যাব আমাদের গন্তব্যে, স্মৃতিসৌধে। তো এই রাস্তাতে কেউ যদি চিনা যদি থাকেন তাহলে কমেন্টে অবশ্যই বলবেন যে আমি এই রাস্তাতে চিনি ভাই। আর যদি চিনে থাকেন তাহলে তো আমাকে বলবেন যে ভাই আমি তো এটা চিনি না, তাহলে ধন্যবাদ বা থ্যাংক ইউ কিছু একটা জানাবেন, তাহলে আমার ভালো লাগবে। তো আমরা যাই, দেখি সামনে এখন পর্যন্ত একটা মানুষেরও দেখা পেলাম না। এই মানুষগুলো থাকে কই, স্মৃতিসৌধে এই জায়গা থেকে আসতে পারে না। হ্যাঁ, তো আমি স্মৃতিসৌধের এই যে পাড়া দিলাম, স্মৃতিসৌধের আঙ্গিনায়। ভাই বললাম কোন দিক দিয়ে যাবো, ভাই বললো সোজা যা, তো আমি সোজাই যাব। পরে বললো আচ্ছা সোজাই যাই। তো একটা লোক দেখে কথা বলতেছে, হয়তো গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে। তো ভাইকে বললাম ভাই কিছু খাবি, ফুচকা খাবি। ভাই বললো না ভাই আমি কিছু খাবো না, আমার পেট ব্যথা করতেছে। ভাই অবশ্য অসুস্থ ছিল, তাও ভাইকে জোর করে নিয়ে আসছি। তো যাই, এত কথা না বাড়িয়ে যাই, দেখি আমাদের গন্তব্যে প্রায় এসে পড়ছি। এখন বাদামও বেচতেছে আবার, ওহো ভাই তো বারবার বলতেছে ভাই খাবি, ভাই বলতেছে না পেট ব্যথা। ভাইকে বললাম ভাই দেখ ওই যে দেখ, ওই জায়গায় একটা কাপেল আছে, ওদের একটু জুম কর, একটু একটু দেখি। এটা কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে? না 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 না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে না, কারণ এর কথা না বলে যাই। ভাই আমার পিছু বললো কেন, থাক, যদি তোমার ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো, হেই একলা চলো একলা। তো গাইস ফাইনালি আমরা চলে আসলাম সেই মহান স্মৃতিসৌধে। তো আপনাদের, তো
তো আপনাদের তো বলে দিলাম স্মৃতিসৌধের গোপন রাস্তা, আপনারা যদি আসতে চান তাহলে আসতে পারেন। অবশ্য রাত্রে কিন্তু আসে না, তাহলে পুলিশে আবার খাবেনি। তো আমাকে যারা এই ব্লগে ভালো লাগলো, আমার ব্লগটা যারা ভালো লাগলো তারা আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটাকে, যাতে আমি আরও উৎসাহিত হই আর ব্লগ বানাই। ওকে, গুড বাই।